হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো চলে আজকে দেখে আসি আমরা কি রেসিপি তৈরি করি। এখানে দেখতে পাচ্ছেন আমরা চাউল আর এখানে 2 পদের ডাউল নিছি। খিচুড়ি রান্না করব। আর খিচুড়ির সাথে থাকছে ধনেপাতা ভর্তা, ছোট চিংড়ি, এটা ভেজে ফাঁকি করব। আর এখানে দেখতে পাচ্ছেন চেপা চেপা ভর্তা করব। আর এখানে বাদাম নিছি, বাদাম ভর্তা করব। আর শুকনো মরিচ কালো জিরা ভর্তা করব। তো চলেন দেখে আসি আমরা কিভাবে এগুলো করি। প্রথমে আমরা চুলাটা জ্বালিয়ে নিছি। প্রথমে আমরা একটা পাতিল নিয়ে নিছি। পাতিলটা গরম হয়ে গেছে, আমরা এখন এর ভিতরে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা এর ভিতরে দিয়ে দেবো তেজপাতা, দারুচিনি, সাদা ফল, তারপরে লবঙ্গ আর গোলমরিচ দিয়ে আমরা হালকা নেড়ে একটু ভেজে নেব। কিছুক্ষণ নেড়ে নেওয়া শেষ, এখন আমরা এর ভিতরে দিয়ে দেবো ধুয়ে রাখা চাউল। এটা কিন্তু আমরা যে সবসময় ভাত খাই সাদা ভাত, এটা কিন্তু সেই চাউল না, এটা হচ্ছে দেশের লাল চাউল, আমন ধানের চাউল না, আমন ধানের চাউল। এখানে আমরা মুগের ডাল, মসুরের ডাল আর চাউল দিয়ে মিক্সার করে ধুয়ে নিয়েছিলাম। চাউলটা আমরা কিছুক্ষণ তেলে ভেজে নেব। আর এদিকে দেখতে পাচ্ছেন বাটাবাটি শুরু হয়ে গেছে। এখানে আমার যা ভর্তা বানাচ্ছে, আমরা পরে দেখবো আবার, এখনো বাড়তে থাকুক। এখানে চাউল ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। প্রায় 4-5 মিনিট চাউলটা সুন্দর করে ভেজে নেবেন তেলের সাথে, তাহলে খিচুড়িটা আরো ঝরঝরা হবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে, আমরা 3-4 মিনিট ভেজে নিছি। এখন আমরা এর ভিতরে দিয়ে দেবো কাঁচামরিচ আর পেঁয়াজ। তারপর দিয়ে দেবো রসুন। রসুন আমরা দেশি রসুন নিছি, এটা সুন্দর করে ছেঁচে নিছি। সুন্দর করে নেড়ে মিক্সার করে দিবেন। এরপর আমরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। তারপর দিয়ে দেবো মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। তারপর দিয়ে দেবো আদা রসুন বাটা। তারপর দিয়ে দেবো জিরা ধনিয়া বাটা। এবার আমরা সুন্দর করে চালে ডালে মশলা একদম মিশিয়ে নেব। ভালোভাবে চালের সাথে মশলাগুলো আমরা ভেজে নেব। আমাদের মশলাটা সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে, আমরা এখন এর ভিতর দিয়ে দেবো পানি।
এইদিকে দেখতে পাচ্ছেন বাটাবাটি চলছে। কি বাটতেছো হাসবা? কালো জিরা বাটতেছে। তারপর আরো ভর্তা বাটা বাকি আছে। আপনারা সাথেই থাকেন আর দেখতে থাকেন আমরা খিচুড়ির সাথে আর কি কি ভর্তা বানাই। এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, বলক না আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমরা দেখতে পাচ্ছেন চিংড়ি শুটকি ভেজে নিছি, এটাকে আমরা ফাঁকি করব। তারপর এখানে বাদাম গুলো ভেজে নিছি, বাদামও ভর্তা বানাবো। তারপর যেটা করব ধনিয়া পাতা ভর্তা, এটা কিন্তু কাঁচা ভর্তা খেতে খুবই দারুণ লাগে। ঢাকনাটা আমরা উঠায় নেব। দেখতে পাচ্ছেন আমাদের খিচুড়িটা কিন্তু বলক উঠে গেছে প্রায় হওয়ার ভিতরে। সুন্দর করে নেড়ে দিবেন। এইসব খাওয়া যাও, খাই যাও। আমরা আবারও ঢাকনাতে ঢেকে রাখবো। আম্মু তুমি কই হারাই গেছিলে? কত তুমি কই গেছিলে? তোমার তো খুঁজে পাইলাম না। আননি গেছিলা? একা একা যাও না? আমরা ভয় পাইছি। এদিকে আসো। আমরা ভয় পাইছিলাম, তুমি কই গেছিলা? আপু ঘুমাইছে। এই যে তুমি একলা একলা গেছো, আমি কাঁদছিলাম। বাবা আসলে বলে দিবনি। হ্যাঁ, তোমার মরিয়ম হারায় গেছিল, মরিয়মে খুঁজে পাইনি। তুমি কই হারাই গেছিলে? আননি গেছিলা? তাহলে আম্মুরে কয়ে গেল নাকে জাম্মু আমি আননি গেলাম? হ্যাঁ কও। বাবা আসলে কমু তোমার জানি আর মজা না দেয়, বুঝছো? বাবা আসলে কমু নুসরাত মজা দিবা না, নুসরাত হারাই গেছিল। ও আচ্ছা, ভালো না। না আপনার কি বর্তমানটা হয় নাই? চালু করেন, মেশিনের মতো হাত চলা। এখানে ভর্তা বাটাবাটি চলতেছে। জানেন তো ভর্তা করতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়। আর কি দেরি হইতেছে। আমাদের খিচুড়িটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার হয়েছে। তো চলেন আমরা এখন খিচুড়িটা দেখি কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো ভর্তা করে নেওয়া হয়ে গেছে। এখানে আছে বাদাম ভর্তা, এখানে আছে বাদাম ভর্তা, এটা হচ্ছে চাপা শুটকি ভর্তা, এটা হচ্ছে কালো জিরা ভর্তা, এটা ধনিয়া পাতা ভর্তা, এটা হচ্ছে কালো জিরে পেঁয়াজ দিয়ে বাগার দেওয়া সেটা, তারপর কাঁচা কালো জিরা ভর্তা, এটা হচ্ছে চিংড়ি ফাঁকি, চিংড়ি মাছের ফাঁকি। এরপর চলুন দেখে আসি খিচুড়ির কি অবস্থা। এই হচ্ছে খিচুড়ি, হয়ে গেছে একদম, কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। আর খিচুড়ির সাথে কিন্তু ভর্তা দিয়ে খেতে দারুণ লাগে, অসাধারণ লাগে। এখানে চিংড়ি শুটকি ভর্তা, কালো জিরা ভর্তা, বাদাম ভর্তা, তারপর কালো জিরা বাগাদা ভর্তা, ধনে ভর্তা ভর্তা, কাঁচা কালো জিরা ভর্তা, সব এখানে আছে। খিচুড়ির সাথে ভর্তা দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে। তো আপনারা খেয়ে দেখবেন। আর আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আরো আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।